হাই গাইস, সকলকে জানাচ্ছি শুভ সকাল। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা সকল প্রবাসীরা আসলে ভালো না, কারণ বাংলাদেশের এখন বর্তমান যে অবস্থা, যে পরিস্থিতি, আমরা ভালো থাকতে পারি না। কারণ আমরা মনে করছিলাম বাংলাদেশ মাই কান্ট্রি গুড লাই কান্ট্রি বাট ইউ কান্ট্রি গুড লাই, কিন্তু এখন বর্তমান দেখতেছি আমাদের বাংলাদেশ মাই কান্ট্রি নো লাইক কান্ট্রি বাট বাঙালি কান্ট্রি। কারণ বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার একটা মনে করছিলাম সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ আমাদের সুন্দরভাবে দিবে, কিন্তু এখন দেখতেছি তত্ত্বাবধায়ক সরকার আমাদেরকে বাংলাদেশ সুন্দর দিয়েছে, কিন্তু এমন সুন্দর দিয়েছে আইখোলা বাস দিয়েছে। মানে যে বাংলাদেশ সাধারণ পাবলিক বসবাস না করতে পারে, সাধারণ মানুষ কিছু কইরা যে না খাইতে পারে, সেই সুন্দর বাংলাদেশ আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার গিফট দিয়েছে। কারণ আমরা যা আশা করছিলাম তার থেকে অনেক অনেক ওসাত নিয়ে গেছে। মানে এমন ওসাত নিয়ে গেছে, একবার ওসাত উঠতারলে পরে আর নিচে নামার কোনো সিস্টেম নেই আঙ্গ। যাক, তাকে অসংখ্য ধন্যবাদ এই আটকলা বাস দেওয়ার জন্য। আজকের ঘটনা হলো দুই এক প্রায় 2-3 দিন আগের ঘটনা। ওই কারণ একটা মৃত মানুষকে কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়লো। এটা কি বাংলাদেশ সরকার জানে না? কারণ অবশ্যই জানে। কারণ এমন সাহস কিভাবে পাইছে, তারা একটা মৃত মানুষকে কবর থেকে তুললে তারা আগুন দিয়ে পুড়ছে। অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার জানে, জানে বলে তারা সারা মুখ বন্ধ করে রাখছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে আমি একটা নিউজ দিতে চাই। তত্ত্বাবধায়ক সরকার বা ইউনূস স্যার, আজকে এক খারাপ হোক, সে খারাপ মানুষ ধরেন, সে ভালো না, কিন্তু আপনাদেরকে কি অধিকার দিয়েছে আল্লাহ? আপনারা মৃত মানুষকে কবর থেকে তুলে আগুন দা পড়েন, সেই অধিকার আপনাদের দেয় না। যারা এই যে কাজটা করছে তত্ত্বাবধায়ক সরকার কি রিয়াকশন নিছে? নেয় নাই। কিন্তু আজকাল মনে করেন আপনার হেলাম আছে বা ক্ষমতা আছে, কিন্তু আপনিও যদি মইরা যান গা, তখন তো ইউনূস স্যার আপনি যদি মইরা যান গা, তখন তো আপনাকে কবর থেকে তুইলা আবার এইসব লোকের আগুন দেওয়া পরে তখন আপনার কেমন লাগবে? অত আপনি মৃত, তখন আমরা কথা বলতে পারবেন না, ঠিক না? সেটা আমরা দেখবো না। আল্লাহ আল্লাহ যখন আগুন দেওয়া আপনাদেরকে পুড়বে, তখন আল্লাহ কেমন ঠিকই ডাক শুনবে, চিৎকার শুনবে। তখন আল্লাহ কইব, তোরা একটা মানুষ মরে গেলে সেই মৃত মানুষকে শাস্তি দেওয়ার অধিকার শুধু আমার। তাকে শাস্তি দিব না তাকে ব্যাস কেন রাখবো, সেটা হলো আমার অধিকার, সেটা তোদের অধিকার নাই। যত তোরা অন্যায় করছ, এই এখন যে তুই মরলি, তখন যদি আমি শাস্তি দিই, তখন তুই কী করবি? কারণ সেটা তো আমরা মৃত মানুষকে শাস্তি দিলে আসলে আমরা শুনবো না, সেটা শুনবে কারা? আল্লাহ। আল্লাহ নিজের কানে ঠিকই শুনবো তার চিৎকার। কিন্তু সেই জিনিসটা আপনারা ভাবলেন না, ভাবছেন? ভাবেন না। আর এখন বর্তমানে দেশের এমন একটা অবস্থা এত খারাপ করছে, সেটা বলার বাইরে। কারণ আপনারা কি শাড়ি চুড়ি পিনতে সারা জীবন কি শাড়ি আর চুড়ি পিনতে বসে থাকবেন করো? আপনারা কি গড়তে কখনো পারবেন না? আজকে ক্ষমতা আছে, কালকে ক্ষমতা নাও থাকতে পারেন। যখন ক্ষমতা থাকবেন না, তখন কি করবেন? শেখ হাসিনা দেখছেন? শেখ হাসিনা ক্ষমতা যখন ততদিন ছিল, তখন ততদিন তার হেডামলা বা তখন তার কত পাওয়ার ছিল, তাই সে কি করবে? আর এখন দেখেন সে বিলাই হয়ে গেছে গা। যেমন ইউনূস স্যার, আপনিও দেখবেন ওর আপনার ক্ষমতা আছে না, দেখবেন আপনি বিলাই তখন দেখবেন আপনি এক সময় ক্ষমতা হারায় বিলাই গেছেন গা। তখন যে আপনার কি কপালে কি দুর্গতি, একমত আল্লাহ জানে। এর থেকে বলি আপনাকে, সাবধান করিয়ে দেব বলি, আপনারা উপদেষ্টাকে কথা শুনবেন না। আপনার বাংলা সারা বিশ্বে আপনাকে একটা নাম আছে, সেই নাম যদি আপনি ধরে রাখতে চান, আপনি নিজের জ্ঞান, নিজের বিবেক, নিজের বুদ্ধি কাম করেন, তাহলে সুন্দর একটা বাংলাদেশ হবে। আপনার আপনার 9 বছরের ছেলের কথা শোনেন, আপনার 12 বছরের ছেলের কথা শোনেন, কারণ আপনার কি লজ্জা শরম আল্লাহ কোনোটাই দিচ্ছেন না? আপনি 12-13 বছরের পোলাপানদের কথা শুনে আপনি দেশ চালান। আপনার নিজের জ্ঞান বুদ্ধি বিবেক নেই, আপনি আন্তর্জাতিক একটা লেভেলের লোক, আর আপনার নিজের জ্ঞান নাই, নিজের বুদ্ধি নাই, নিজের বিবেক নাই। আপনার চেয়ারটা সাইরা যদি আপনি এই চেয়ারটা সাইরা যদি আমাকেও বসান, দেখতেন আমি 1 মাসের ভিতরে আপনার বাংলাদেশ কী করবো জানেন? সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ গিফট দিব। আর বলে আমরা বলে বিশ্বের মধ্যে আন্তর্জাতিক বলে একটা নাম করে একটা ইয়া, অত খ্যাতম অত দেই আপনার কিছুই না, আমরা কিছুই বুঝেন না। আপনারা কেডা বিশ্বের মধ্যে নাম করার মধ্যে একটা ইয়া দিছে? আমার তো মনে হয় না। আপনার কী ব্যাপারে পাইছেন আল্লাহ জানে, মাহফুজ জানে। কারণ আপনার জ্ঞান নাই, বুদ্ধি নেই, বিবেক নেই। 12-13 বছরের পোলাপাইতে আমরা বলে উডো উডো, তুই মুতো মুতো। তাহলে এইসব পোলাপানদের কথা শুনে আমরা দেশ পরিচালনা করেন, আর বাংলাদেশটাকে আপনার অধোগতি নিতেছেন, বাংলাদেশটাকে ধ্বংস করে দিতেছেন।
আপনারা করেন হিংসার রাজনীতি। আজকাল আওয়ামী লীগ চলে গেছে, দেখে আওয়ামী লীগের যত লোক আছে তাদেরকে আপনি ধরে ধরে মারতেছেন, ধরে ধরে কোবাইতেছেন কেন রে ভাই? তারা কি ক্ষতি করছে? রাজনীতি করতেই পারে। রাজনীতি করে বলে কি আপনার সব মাইলেবেন নাকি? এটা কোন ধরনের হিংসা? কারণ আমরা আমরা আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, কোনো কিচ্ছু করি না। আমরা নিরপেক্ষ লোক। নিরপেক্ষ হচ্ছে দেখে আপনারা যেটা মন চায় সেটাই করতে পারবেন? আপনার ক্ষমতা আছে বলেই আপনার একসময় ক্ষমতা আছে, আর অন্য সময় ক্ষমতা নাও থাকতে পারে। মানুষ দল করতেই পারে। তাহলে আপনার এতই যদি আপনাদের সমস্যা হয়, আওয়ামী লীগ করলে সমস্যা, বিএনপি করলে সমস্যা, এটা করলে সমস্যা, এরকম সমস্যা, তাহলে আপনার গণতন্ত্র তো বাদ দেন। বাদ দিয়ে সারা জীবন যেন একটা সরকার ক্ষমতা আসে সেটা করেন। তাহলে আপনার কোনো দল করবে না, হিংসা থাকবে না, ইয়ে থাকবে না। আর আপনারা কিশোর করুন দেশটারে ১২টা বাজাইতেছেন, বাংলাদেশটাকে নষ্ট করেছে। প্রতিদিন নিউজ দেখলে দেখা যায় বাংলাদেশে একবারে শেষ, আগুনটা পুইরা ছাই গলেছে। আপনারা কি করেন বুঝতেছেন? আপনারা মানুষ কবইতে তুলা পড়তেছেন, মানুষের বাড়িঘর পড়তেছেন, মানুষকে মারতেছেন, কবাইতেছেন, এটা করতেছেন, এটা করতেছেন। আপনাদের অনেক ক্ষমতা আছে। যখন আপনাদের ক্ষমতা থাকবে না তখন কি জানেন? আপনাদের ফুটকি দেয়, একজনের ফুটকি দেয়া মানে আইকলা বাঁশ খালি দিব, বাঁশ। তখন আপনারা কি সামাল পারবেন? সামাল পারতেন না। তাহলে হিংসা রাজনীতি বাদ দেন। হিংসা রাজনীতি বাদ দিয়ে জনগণের চিন্তা করেন। আমাদের সাধারণ জনগণ কীভাবে চলবে, কীভাবে খাইবে, কী করবে। আমরা যে সকল প্রবাসীরা যদি বিদেশ থেকে টাকা পয়সা বন্ধ করে দেয়, তাহলে আপনি বাংলাদেশ কী হবে জানেন? আইকলা বাস হইব। আপনার সেই জিনিসটা বোঝেন না। বাংলাদেশের যত মিল কারখানা আছে, এই মিল কারখানাতে চলতেছেন আপনারা। বাংলাদেশের যত প্রবাসী আছে, তো এই প্রবাসী টাকা দিয়ে চলতেছেন, সোনার বাংলাদেশে তো চলতেছে। আজকে বড় বড় লেকচার, বড় বড় মাছ খুরমা এইটা খাইতেছেন কি দিয়ে? প্রবাসীর টাকা দিয়ে। আর আপনারা এই টাকা চুরি চারপারি করে বিদেশে আপনারা পাচার করেন। এটা কি অন্যায় না? আর বলেন আপনারা ভালো লোক, আপনারা সাধু লোক। সরকার স্যার, আপনাকে বারবার অনুরোধ করতেছি, কারণ আপনার সারা বিশ্বের মধ্যে একটা নাম আছে, সেই নামটা যদি আপনি ধরতে চান তাহলে সেলাফেলাকে আপনার বন্ধ করে সুন্দর স্বাভাবিক একটা নির্বাচন দিয়ে আপনার সুন্দর সাজানো একটা গোছানো বাংলাদেশ তৈরি করেন। তাহলে মনে করুন আপনি বীর, নাহলে আপনি মনে করুন বিলায়ও না। কারণ আপনি আইসেন ক্ষণিকের জন্য আইসেন, যাইবেন গা, আবার যাইবেন গা। এখন যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে সারা জীবন আমরা বাংলাদেশে থাকতে হবে। আর যদি ভালো ব্যবহার না করতে পারে তাহলে তো দেখা গেছে আপনি খালি কোনো নির্বাচনটা দিয়া আপনার পলাইতে হইব, তখন তো বাংলাদেশ আপনার মাটিও দিব না, আমরা কেউ দিব। তখন ওই যে আপনি ওই যে কয়দিন আগে যেমন কবর থেকে তুললে আপনার আগুনটা পড়ছে, এমন তো দেখা গেছে বাংলাদেশ আপনার মাটি দিলে আপনারও আগুনটা পুড়ে নেব, তখন আপনি কী করবেন? আপনি তো বাংলাদেশের জন্য কিছুই করতে পারেন না। তাহলে বলি, আপনি দেশের জন্য কিছু করেন, আমাদের গর্ব হবে। যাক সবাই। আর আপনার কথায় যদি আমার কথায় যদি আপনার কোনো ভুল প্রান্ত হয়ে থাকে, আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা চাইছি না কোনো এসব ব্যাপারে কোনো কথা বলতে। কারণ বাংলাদেশ এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি, যে পরিস্থিতি দেখতেছি, এই পরিস্থিতি বাংলাদেশটাকে আমরা বাঁচানোর জন্য আমরা অনেক কিছু বলতেই হবে। কারণ না বললে পারবো না। কারণ কেন? আমরা তো দেশ চলতে হইব। আজকে ১৪টা ১৫টা বছর ধরে বিদেশে পড়ে আছি। আমাদের সোনার বাংলাদেশে একদিন যাব না? আমরা কি কিছু করে খাইতে হইব না? সেই করার রাস্তা তো আপনারা করেন না।